গোরা আর নেহাকে কাছাকাছি দেখে চমকে গেল এলা। খুশি হয়ে গেল মৈনাক। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে মীরাকে সবাই বার্থডে উইশ করছে। ওইদিকে কিরিশ বারবার করে এলাকে বলছে, আচ্ছা বৌদি দাদা আসছে না কেন? তারপরে দেখা যাবে রিমো কিছুতেই নীরাকে প্রপোজ করার সাহস পাচ্ছে না। তখন দীপ্ত বলে, আরে করে দাও না, আজকে না হলে আর সময়ই পাবে না। ওইদিকে দেখা যাবে এলার মা এলাকে বলে, কিরে এলা, জামাই না বলেছিল চলে আসবে? জামাই কখন আসবে? তখন এলা বলে, মা ওর একটা মিটিং আছে, মিটিং শেষ করেই বলেছিল চলে আসবে, মিটিংটা তো এতক্ষণে শেষ হওয়ার কথা, মনে হয় আসছে, তোমরা চিন্তা করো না। ওইদিকে দেখা যাবে সে ডেলিভারি বয় এলার মায়ের সিগনেচার নিয়ে মৈনাককে সে কাগজগুলো দেয়। তখন মৈনাক দেখে খুব খুশি হয়ে ডেলিভারি বয়কে টাকা দিয়ে দেয়। তখন মৈনাক সেই দলিলটা হাতে পেয়ে বলে, দলিলটা তো আমার কাছে ছিলই, একবার এই সিগনেচারগুলি বাকি ছিল, সিগনেচার পেয়ে গেছি, এবার ওই বাড়িটাকে ধূলিসাৎ করে দেবে সবাই, আর আমার পকেটে ঢুকে যাবে 50 লক্ষ টাকা। এবার এলা, তুমি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। তারপরে দেখা যাবে এলার মামা বলে, এলা মা, বাইরে তো ঝড় বৃষ্টি শুরু হবে, জামাই কখন আসবে? একটু ফোন করে দেখ না, জামাই কত দূর আছে। তখন এলা বলে, আচ্ছা দাঁড়াও, আমি ফোন করে দেখছি। এই বলে বারবার করে গোড়ার নাম্বারে ট্রাই করতে থাকে এলা, কিন্তু গোড়ার ফোন নাম্বার সুইচ অফ বলছে। তখন এলা বলে, কি ব্যাপার, ওনার নাম্বারটা সুইচ অফ কেন? ওইদিকে গোড়া নেহাকে বলে, কি ব্যাপার নেহা, তুমি এলার শাড়ি কেন পরেছো? কারো পারমিশন ছাড়া কারো শাড়ি পরতে হয় নাকি? তখন নেহা বলে, আমার পারমিশন ছাড়া আমার ভালোবাসার মানুষ আমার সবকিছু যে কেড়ে নিয়েছে। তখন সে বেলায় কিছু হয়নি না? আজকে আমি ওর শাড়ি পরেছি বলেই তোমার এত কথা উঠছে কেন? তখন গোরা বলে, না, তোমার কিচ্ছু ও কেড়ে নেয়নি, তোমাকে আমি সবসময় আমার নিজের বন্ধুর মতো দেখেছি। তুমি বারবার কেন এই কথাগুলো বলো বলো তো নেহা? তখন নেহা হাসে আর বলে, হ্যাঁ তাই তো, আমি তো বলছি সেই জন্যই যে আমি তো তোমার বন্ধুই ছিলাম, তাই না? তুমি আমাকে বন্ধু ভাবতে, কিন্তু আমরা একসঙ্গে থাকতে থাকতে আমি তো তোমাকে ভালোবেসে ফেলেছি, সেটা তো তুমি জানো। আমি তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম, তোমার বউ হতে চেয়েছিলাম, কিন্তু এখানে এসে তুমি এলাকে বিয়ে করে নিলে। কেন গোরা, কেন? যে জায়গাটায় আমার থাকার কথা ছিল, সেই জায়গাটা তুমি এলাকে কেন দিলে বলো? এখন এলা তোমার রুমে থাকছে, তোমার সঙ্গে থাকছে, তুমি ওকে ওয়াইফ বলে চারদিকে ঘুরে বেড়াচ্ছ, সবার সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছ, এগুলো দেখে আমার কষ্ট হয় না? আমার খারাপ লাগে না? তুমি তো জানো আমি তোমাকে ভালোবাসি, আর তুমিও তো আমাকে ভালোবাসতে। তখন গোরা এই কথা শুনে চমকে যায়। ওইদিকে এলা ড্রাইভারকে ফোন করে। তখন ড্রাইভার ফোনটা রিসিভ করলে এলা বলে, আচ্ছা আপনার স্যার কোথায়? তখন ড্রাইভার বলে, ম্যাডাম, স্যার তো একটু বাড়িতে এসেছে। তখন এলা বলে, ও আচ্ছা। তখন এলা মনে মনে বলে, বাড়িতে গেল কেন? ও তো বলেছিল সোজা এখানে আসবে। ওইদিকে নেহার কথা শুনে প্রচন্ড রেগে যায় গোরা। তখন নেহা বলে, চলে যাব তো, আজকে আমি এখান থেকে চলে যাব, তবে যে জিনিসগুলো আমার পাওয়ার কথা ছিল সেই জিনিসগুলো আজকে আমি হাসিল করে তারপরে যাব। তখন গোরা বলে, মানে কি বলছো তুমি? তখন নেহা বলে, কেন? তুমি আমাকে তোমার স্ত্রীর অধিকার দেবে, আমি জানি না কেন দিবে, কি করে দিবে জানি না। তখন গোরা বলে, তুমি কি পাগল হয়ে গেছো? তোমাকে আমি কতবার বলবো, আমি কাউকে আমার জীবনে জায়গা দিতে চাইনি, তবে অ্যাক্সিডেন্টলি এলার সঙ্গে আমার বিয়েটা করতে হয়েছে। তখন নেহা বলে, এই কথাটা না অনেকবার শুনেছি গোরা, এই কথাটা আমি শুনতে পাচ্ছি না আর। আচ্ছা, ওকে যখন তুমি অ্যাক্সিডেন্টলি বিয়ে করেছো, তাহলে এ বাড়িতে কেন রাখছো? ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ না কেন? বলো, এ বাড়ি থেকে তাড়িয়ে দাও না, ওকে কিছু টাকা দিয়ে দাও, তাহলেও চলে যাবে। তখন গোরা বলে, না, এলা না ওরকম মেয়ে নয়। এলাকে আমি অনেকবার করে অপমান করেছি, অপদস্থ করেছি, সবার সামনে লোভী প্রমাণ করার চেষ্টা করেছি, শেষ পর্যন্ত আমি ওনাকে বিয়ে করতে বাধ্য হয়েছি। এলা ওরকম মেয়ে নয়। এলা আমাদের পরিবারকে বাঁচিয়েছে, আমাদের পরিবারের মান সম্মান বাঁচিয়েছে, আমাদের ব্যবসা অনেকবার ও বাঁচিয়েছে। তাই আমি কিছুতেই এলাকে ভুল বুঝতে পারবো না নেহা, কিছুতেই না। তখন নেহা বলে, তাই নাকি? তাহলে এলাকে নিজের স্বামীর অধিকারটা কেন দিচ্ছ না বলো তো? ওইদিকে দেখা যাবে সবাই মিলে চিন্তা করতে থাকে গোরার জন্য। তখন এলার মামা বলে, কিরে এলামা, জামাই কোথায়? তখন এলা মনে মনে বলে, কি ব্যাপার, উনি বাড়িতে কেন গেল? আমি তো বুঝতে পারছি না। তখন এলা বলে, মামা, উনি নাকি একটু বাড়িতে গেছে। তখনই মেঘনা বলে, বাড়িতে চলে আসবে, চলে আসবে, চিন্তা করো না, নিশ্চয়ই দাদা ভাই রাস্তায় আছে, আমার দাদা ভাই তো বৌদিকে ছাড়া একদম থাকতে পারে না, ঠিক চলে আসবে। তখন এলা খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে মেঘনা বলে, দাদা ভাই তো কারো কথা শুনতো না, এখন তো দেখছি বৌদির কথা ছাড়া দাদা ভাই নড়েও না। তখন রিমু বলে, হ্যাঁ, আমার বৌদিটাই এমন মিষ্টি যে বৌদির কথা না শুনে থাকতেই পারে না। ওইদিকে এলা মন খারাপ করে দাঁড়িয়ে থাকলে মীরা বলে, দেখেছিস আমার বার্থডে, আর দিদিভাই কেমন মন খারাপ করে দাঁড়িয়ে আছে? তখন এলা বলে, না, আমি মন খারাপ করে থাকবো না, তুই আজকে আমার কাছে গিয়ে কি চাস সেটা বল, যা চাইবি তাই দেবো। তখন ঐশী বলে, চেয়ে নে, চেয়ে নে,
দিদিভাই সেন বাড়ির বড় বউ, ওর টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। তখন নীরা বলে, কিন্তু আমার তো কিছু চাইই না। তখনই এলার মা বলে, দেখেছিস কি লক্ষ্মী মেয়ে, কিচ্ছু চায় না, ও সবকিছু বোঝে। তখনই দেখা যাবে সবাই মিলে খুশি হয়ে যায়। তখন মীরা বলে, কিন্তু আমরা কোথাও একটা ঘুরতে তো যেতে পারি। তখন এলা বলে, হ্যাঁ ঘুরতে তো যাবে, কিন্তু মিস্টার সেন কি রাজি হবে আমাদের ঘুরতে নিয়ে যেতে? তখন মেঘনা বলে, অবশ্যই রাজি হবে। আর তাছাড়া দাদাভাই তোমার সব কথা শুনে, আমি তো এখন দেখছি দাদাভাই বাচ্চাদের মতো হয়ে গেছে, তুমি যা বলো দাদাভাই তাই শোনে। তখন এলা লজ্জা পেয়ে যায়। ওইদিকে দেখা যাবে রিমোকে সাহস যোগাতে থাকে দীপ্ত আর ক্রিস, আর বলে, এখনই গিয়ে প্রপোজটা কর না। কিন্তু রিমো কিছুতেই সাহস পায় না। ওইদিকে এলা মনে মনে খুব টেনশন করতে থাকে আর বলে, মিস্টার সেন আমাকে ফোন করেও জানালো না। এদিকে গোরা বলে, শোনো নেহা, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক ছিল না যে আমার তোমার জন্য কষ্ট হবে। আর তাছাড়া এলার সঙ্গে আমার বিয়ে হয়ে গেছে। তখন নেহা বলে, যাই বলো না কেন, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, যাই বলো না কেন, সেই জন্যই তো তুমি এলাকে এখনো স্ত্রী মর্যাদাটুকুও দাওনি। দিবে কি করে, ও তো একটা গরিব ঘরের মেয়ে। আমি এত সুন্দরী, এত বড় লোক, যার বাবা এত বড় লোক, মা বড় লোক, আমিও তো কম নয়, তাই না? তাই শুধুমাত্র তোমার যোগ্য হলাম আমি। তখন তো গোরা এই কথা শুনে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে আর এলার কথা ভাবতে থাকে। ওইদিকে নীরার সঙ্গে সবাই নাচে গানে মেতে ওঠে। নীরার বার্থডেটা সবাই সেলিব্রেট করতে থাকে, খুব আনন্দ করতে থাকে। এদিকে দেখা যাবে রিমু বারবার করে নিজের মনের কথা বলার চেষ্টা করে, কিন্তু কিছুতেই বলতে পারে না। তারপরেই দেখা যাবে নেহা গোরাকে বলে, আচ্ছা গোরা, তোমার কাছে তো এখন আমি বেশি হয়ে গেছি না? আমার কোনো কথাই তুমি শুনছো না। তোমার জন্য আমি এত কিছু করলাম, গুলি পর্যন্ত খেয়ে নিলাম, তারপরেও তুমি আমাকে ভালোবাসো না, আমাকে বিশ্বাস করছো না। তখন গোরা বলে, আচ্ছা ইমোশনাল ব্ল্যাকমেল করো না তো নেহা। তখন নেহা বলে, আমি ইমোশনাল ব্ল্যাকমেল করি তাই না? ঠিক আছে, আমি এখনই চলে যাব। দাঁড়াও, তোমার জন্য বার্থডে এর জন্য ছোট্ট একটা কেক বানিয়েছি, সেদিন তো কিছু করতে পারিনি। অবশ্যই আমার হাতে কেকটা খাবে, বলো না, বলো। তখন গোরা কি বলবে বুঝতে পারে না। ওইদিকে মেঘনা বলে, কি ব্যাপার, এদিকে তো দেখছি আরেকটা এ বাড়ির মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে যাওয়া তোড়জোড় হচ্ছে, তাই তো? তখন কৃষ বলে, হ্যাঁ। ওইদিকে দীপ্ত তাকিয়ে থাকলে মেঘনা বলে, এরকম করে তাকিয়ে আছো কেন? তখন দীপ্ত বলে, এরকম হাসি খুশিই তো তোমাকে আমি দেখতে চেয়েছি মেঘনা সবসময়। তখন মেঘনা বলে, আমি তো এরকমই ছিলাম জানো তো, হাসি খুশি। তবে মা যখন মারা গেল না, তারপর থেকেই আমি কেমন যেন একটা হয়ে গিয়েছিলাম। তারপরেই দাদাভাই আর আমি মায়ের মৃত্যুটা না মেনে নিতে পারিনি। তারপরে বাবা আবার মনিকে বিয়ে করে নিয়ে আসলো। তারপরেই দাদাভাই রাগ করে বিদেশে চলে গেল। তখন থেকেই আমার ইচ্ছে সবকিছু কেমন যেন আমি গোমড়া হয়ে গেলাম। কিন্তু এখন, এখন আমি ভালো আছি জানো তো। এখন আর দেবজিৎ সেনের মেয়ে হিসেবে আমাকে কেউ চিনে না। এখন আমাকে সেন জুয়েলার্স এর নিউ ফেস হিসেবে সবাই চিনে, যেটা আমি সবসময় চেয়েছিলাম। আমার পরিচিতি পাক। আমি নিজের কেরিয়ারটা গড়তে পেরেছি। বিশ্বাস করো, এলা আসার পরে না সবকিছু আমার জীবনে পাল্টে গেছে। এলা আমার জীবনটাই পুরো পাল্টে দিয়েছে। তখন এই কথা শুনে এলা ভীষণ খুশি হয়। ওইদিকে গোরা বলে, হ্যাঁ খাবো তো, তুমি এত কষ্ট করে কেকটা বানিয়েছো। তখন গোরা একটুখানি খেলেই নেহা বলে, এতটুকু খেলে হয়, আর একটু খাও না। তারপর বেশি করে খাইয়ে দেয়। ওইদিকে তখনই বজ্রপাত শুরু হয়ে যায়। তখনই নেহা চালাকি করে গোরাকে জড়িয়ে ধরে। তখন গোরা কি করবে বুঝতে পারে না। এদিকে দেখা যাবে এলা আসার এসেই বলে, না মেঘনা, এগুলো সব তোমার অ্যাচিভমেন্ট। এই সব কিছুর মধ্যে আরেকটা অ্যাচিভমেন্ট কি জানো? দীপ্তদা। দীপ্তদার মতো মানুষকে তুমি ভালোবেসে পেয়েছো, বিয়ে করেছো, তোমার জীবনে পেয়েছো। এই মানুষটা না কোনোদিনও তোমাকে ছেড়ে যাবে না। এই মানুষটা সব সময় তোমার খেয়াল রাখবে, তোমাকে ভালো রাখার চেষ্টা করবে মেঘনা। আর যা যা আজকে পেয়েছো সবকিছু তোমার যোগ্যতায় পেয়েছো। তুমি না এই মানুষটার হাত কোনোদিনও ছেড়ে দিও না। তখনই দীপ্ত বলে, না না এলা, তুমি আমাকে অনেক কিছু দিয়েছো, তোমার জন্য আমি এত কিছু পেয়েছি। যে মানুষটাকে আমি এক দেখাতে ভালোবেসে ফেলেছিলাম, তার আমি জীবন সঙ্গী হতে পেরেছি। তখনই মেঘনা তাকিয়ে থাকে দীপ্তর দিকে। তখন দীপ্ত বলে, মেঘনা, আমি তোমাকে কি দিতে পারবো না পারবো জানি না, তবে তোমার ফিউচারটা আমি সিকিউর রাখবো। তোমার পাশে আমি সারা জীবন থাকবো। তুমি যেন সব ব্যাপারে হাসি খুশি থাকতে পারো, সব সময় ভালো থাকতে পারো, সেটার ভরসা আমি তোমাকে দিলাম। তখন এলা বলে, আপাতত না হয় তোমরা বন্ধু হয়েই থাকো, আস্তে আস্তে না এটাই ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যাবে। তখন মেঘনা আর দীপ্ত দুজনে খুশি হয়। ওইদিকে মীরাকে বারবার করে রেমো কিছু বলার চেষ্টা করে। তখন মীরা বলে, কি হলো, বলছেন না কেন, কি বলবেন? তখন ক্রিস বলে, আর এরকম করলে হয়, বল না, গিয়ে মনের কথাটা বলে দে। তখন রিমু কিছুতে সাহস পায় না। ওইদিকে মীরার মা মীরার জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে আসার বলে, ছেলে তো পুলিশ অফিসার, দেখ তোকে তার বউ করে নিতে চায়। তখন তো সবাই শুনে এ কথাটা ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু নীরা কিছুতেই খুশি হতে পারে না। ওইদিকে এলা মনে মনে বলে, কি ব্যাপার,
মিস্টার সেন এখনো আসছে না কেন? তখনই এলার মামি আর এলার মা বলে, কিরে জামাইকে ফোন করে সুখবরটা বল। তখনই এলা বলে, আচ্ছা আমি কমলাদিকে ফোন করে দেখছি। ওইদিকে গোরা নেহাকে সরিয়ে দিয়ে বলে, নেহা সরো। তখনই গোরার মাথা চক্কর আসতে থাকে আর বলে, এরকম লাগছে কেন আমার? মাথা চক্কর আসছে কেন? তখন নেহা মনে মনে বলে, আমার বানানো কেক খেয়ে আজকে এলাকে ভুলে তুমি শুধু আমাকে নিজের জীবনে জায়গা করে দেবে, সেটাই চাই আমি। তখনই এলা ফোন করে কমলাকে আর কমলা বলে, আমাকে তো নেহা দিদিমণি ছুটি দিয়ে দিয়েছে, তাই তো আমি চলে এসেছি। তখন এলা বলে, নেহা এত কিছু করছে কেন? না না, আমার তো মনটা কুড়াচ্ছে। তো বন্ধুরা, এলা কি পারবে গোরাকে বাঁচাতে? তোমাদের কি মনে হয়? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।